আমার একটা ছবি তুলে দেওয়া যাবে? শিওর, প্লিজ দাঁড়ান। একটু স্মাইল। কি হলো, আপনার ক্যামেরা কি নষ্ট? না, ঠিকই তো ছিল। সমস্যা কি? আচ্ছা, না, ঠিকই তো ছিল। সমস্যা কি? আচ্ছা, কোনো সমস্যা হলে ইটস ওকে, রাখবে না? একটু দাঁড়ান, একটু ওয়েট করেন প্লিজ। ভাইয়া ভাইয়া আমাদের একটা ছবি তুলে দেওয়া যাবে? ছবি? হ্যাঁ, দাঁড়াও, শিওর, কোনো সমস্যা নাই। আরেকটা দিই, দাঁড়াও। একটু ক্লোজ, একটু হাসি। 1 2 3। খুব সুন্দর ছবি হবে। ওই দেখান তো। তখন তো দেখানো যাবে না, প্রিন্ট করে দিতে হবে। দেখি না ভাইয়া, ছবিটা যেহেতু দেওয়া যাবে না তাহলে ক্যামেরাটা দিয়ে দে। এটা কি ধরনের আপনার? আচ্ছা, থাকো। এই ভালোই ভালোই ক্যামেরাটা দিয়ে দা। ক্যামেরা দে। আমার তো প্যাক তো নারীগুলি বাইক ফিরালাম না, তুই নারীগুলি কাটিয়া তোর গাছের লগে ঝুলে রাখছি। এই যে ভাই, এটা কোন ধরনের অসভ্যতা? সরি ভাই, সরি। সরি মানে? এভাবে করলে তো লোকজন হার্ট ফেল করবে। সরি ভাই, সরি সরি সরি। সরি মানে? সরি বললে কি সব কিছু হয় নাকি? আর পাবলিক ওয়াকে আপনি এইসব কাজ করছেন, আপনার কোনো সিভিক সেন্স নাই? ভাই আপনি তো বেশি বেশি কইতেছেন। বেশি বেশি মানে? এটা কোন ধরনের অসভ্যতা? এখন কিন্তু আপনি আপনার ভদ্রতা সীমা ছাড়াই যাইতেছেন মিয়া। সীমা ছাড়িয়ে যাচ্ছি মানে? আপনার কোনো ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই না? বারবার খালি ঝামেলা করতেছেন, এত গায়ে লাগতেছে না। আমি মিয়া আপনার ব্যায়াম করেন তো। আমি আমার ব্যায়াম করবো মানে? আপনি আপনার সভ্যতা ভদ্রতা কিছু থাকবে না? আমার সভ্যতা আছে, আপনার সভ্যতা নাই। আর মানুষজন তো হার্ট ফেল করবে, এইভাবে কাজ করলে তো মানুষজন এটা হার্ট ফেল করবে। গণতান্ত্রিক দেশ, আমি আমার ব্যায়াম করতেছি, আপনি আপনার ব্যায়াম করেন। আমি আমার ব্যায়াম করতেছি? মস্কারি করেন মিয়া। আপনি মিয়া সকালবেলা এসে মেজাজ আমার হার্টের ক্ষতি হয়ে গেল তো। আপনি জানতো মিয়া, আবার ঝামেলা করে। আমার কাম আমারে করতে দেন। এইসব বন্ধ করে, একদম বন্ধ করে। করতেছেন আপনারা সেই সমস্ত সরি সরি কইতাছি, আপনার মধ্যে গায়ে লাগতেছে না মিয়া, ঝামেলা করতেছেন আপনি মিয়া। জান কি এই যে ভাই দেখেন, আমি পার্কে ব্যায়াম করছি আর আমার মুখের সামনে এসে হাউমাউ চিৎকার করে দিল। ভাই বারবার সরি কইতাছি, তার শান্তি হইতাছে না ভাই। আমার শান্তি হবে কিভাবে? সরি কইতাছি ভাই, আমার শান্তি হবে কিভাবে? আমার হার্টের ক্ষতি হয়ে গেল যে। আমার আকরণের লাগে আপনার হার্টের ক্ষতি হয় নাই, আপনি যে গাউরামি করতেছেন এই লাগে আপনার হাতের ক্ষতি হইবই হইব। গাউরামি মানে? এই যে গাউরামি না, আবার ফাজলামি শুরু এটা করে গাউরামি না ভাই। তারে একবার দিছি, 10 বার সরি কইছি, এরপরে সরি কইতে এখনো সরি কইতেছি, আপনাকে সামনে সরি কই নাই ভাই।
তার শান্তিই হইতাছে না। আবার ফাইজলামি শুরু করে দিল, দেখলেন তো। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গেছে, ঠিক আছে? এখন কিভাবে মিটমাট করা যায় সেটা বলেন। মিট ম্যাটার কি, ওনার পাও ধরে মাপ চাইতে হবে। এতবার সরি কইতেছে ওনার যখন হইতেছে না ভাই, আপনি কোন ওনার পাও ধরি। আবার টিটকারি শুরু করলেন না, ফাইজলামো। আচ্ছা হা দিয়েছে কে? আমি ভাই হা কি করে দেয়? হ্যাঁ আপনি ভয় পেয়েছেন? ভয় পেয়েছি মানে আমার হার্টের সমস্যা হয়ে যাচ্ছে। আর খালি ওনারই আছে, আর কারো হাট নাই তো। না এটা তো ওনার আসলে ব্যায়াম। হা তো উনি হা দিতে 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 চলে যান, আর আপনি ব্যায়াম করতে করতে দিতে চলে যান। হ্যাঁ। ছোট্ট একটা ম্যাটার নিয়ে এত আজব। বড় কাহিনী, মানে আজব দুনিয়াতে আছে। কি হচ্ছে আল্লাহই জানে। আজ ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে, হ্যাঁ বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। যথেষ্ট পসিবিলিটিস আছে। ও আচ্ছা, আজকে তো ছিনতাইকারী ধরছিল, তাই নাকি? হ্যাঁ। তো হঠাৎ করে দুটো বাচ্চা বাচ্চা ছেলে আসলো, আসে বলতেছে ভাই আমাদের দুটো ছবি তুলে দেবেন। আমি বললাম হ্যাঁ ছবি তুলে দেবো, অসুবিধা কি। তো তুললাম, সুন্দর করে ক্লোজ করে ছবি তুলে দিলাম। হঠাৎ করে দেখা গেল যে বলে যে আপনার ক্যামেরাটা সুন্দর করে থুয়া যান। থুয়া যান মানে? আমি বললাম আমার ক্যামেরা আমি কেন দিয়ে যাবো? হঠাৎ করে চাকু বের করলো। আমি তো কিছু বুঝি না, হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল, টাস করে চর বসাই দিলাম। পিচি পড়ে গেছে, আরেকজন যে ছিল সে একদম মারার জন্য রেডি। আমিও কিছু না বুঝে লাথি মেরে দিছি। থাক এসব আর করো না, জানে মরবা। তোমার কি মনে হয় ওরা একজন চাকু নিয়ে আসবে, আমি কিছু বলবো না, গলাটা এমনি পাইতা দিব? না সেটাও না, আমাকে একবার ছিনতাইকারী ধরেছিল, আর আমার পকেটে ছিল মাত্র 13 টাকা। বলিস কি? তারপর তো আমাকে মানে কপালে চু করে একটা ঘুষি দিল, ফুলে তো এক পাশ এখনো মনে হলে যা তা। যাই হোক, কেন কি আলো হয়ে গেছিল নাকি? একদম সেই রকম। ছিনতাইকারী বাড়ছে আজকাল চারপাশে। যাই হোক, তুই কি বাড়তে যাবি না সাভার যাবি? মানে মানে জামা কাপড় নিবি না সাভার চলে যাবি? আমি তো কোনো খারাপ অবস্থা নেই, এভাবে যাওয়া যাবে তো? তাহলে চল, ঝামেলা কি, সরাসরি সাভার চলে যাই। কি ব্যাপার কনমান কি হলো, এত দেরি করতে কেন? সকালবেলা দেখলাম ক্যামেরা নিয়ে বের হলো, হয় এছাড়া ছবি। তোমার ভাইয়া কোথায়? ভাইয়ের তো ঠিক জানি না। এখনো ঘুরছে? না, ও তো ভোরে মর্নিং ওয়াক করতে গেল। মর্নিং ওয়াক করতে না ছবি তুলতে। ছবি তুলতে? ইদানিং উনি ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত। তাই তো মনে হচ্ছে। তা ওনার ওই ছবি আঁকার চ্যাপ্টারটা কি শেষ? আশ্চর্য, এই বয়সের ছেলে সবকিছুতে একটু বাড়তি উৎসাহ থাকবে না? হ্যাঁ থাকবে, সব কিছুতেই বাড়াবাড়ি, শুধুমাত্র পড়াশোনাটা ছাড়া। হ্যাঁ হ্যালো ভাইয়া, তুমি ফ্রুটস নিবে? চল। সাথী, চাটা একটু দিয়ে যাও না। ভাইয়া ফোন দিল, সাভার গেছে নাকি পাখির ছবি তুলতে। কোথায় গেছে? সাভার। এই মর্নিং ওয়াক করতে বেরিয়ে উনি পাখির ছবি তোলার জন্য সাভার চলে গেলেন? বললো তাড়াতাড়ি চলে আসবে। কি ছেলে রে বাবা। জানালো তো? এই মাত্র জানালো, তাই না? আচ্ছা তুমি সবসময় তো রিয়াক্ট করো কেন? হি স্টিল ভেরি ইয়াং। স্টিল ভেরি ইয়াং। ছেলেটা তোমার লাইফ দিয়ে নষ্ট। বাবা তুই কি নিবি? কিছু খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, নিয়ে যেতে থাকো।
তুমি কোথায়? এই তো এইমাত্র কলেজ থেকে ফিরলাম। কেন? ছেলে ফিরেছে? না, এখনো ফেরেনি। বিকেল হয়ে গেল এখনো ফিরলো না। ফোন করেছিল? না, আমাকে তো করেনি, মনে হয় তনিমাকে করেছিল। তনিমা কোথায়? ও ক্যাম্পাসে। আচ্ছা, তুমি তো ওকে একটা কল করলে পারো। করেছিলাম কিন্তু ফোনটা তো বন্ধ। মোবাইল বন্ধ? আচ্ছা দাঁড়া, আমি দেখছি, রাখছি। হ্যাঁ আম্মু বলো। এই তন্ময় তোকে ফোন করেছিল? না তো, আর তো করেনি। কেন? ওর মোবাইল তো বন্ধ পাচ্ছি। দেখো পানিতে নেমে সাঁতার কাটছো এত। কিন্তু ওনা বলেছিল দুপুরে বাসায় আসবে। বললেই হলো। কোন বন্ধুর সাথে গেছে? আমাকে তো বলেনি। কিন্তু আম্মু তুমি এত টেনসড হচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তোকে যদি আরেকবার ফোন করে আমাকে খবরটা দিস। ওকে, বাই। ভেজিটেবল দিয়ে। তন্ময় কোথায়? এখনো ফিরলো না? চলে আসবে। চলে তো আসবে, কিন্তু সারাটা দিন গেল, কখন ফিরবে এটা ফোন করে কি জানতে পারতো না? ওই তো চলে আসছে। ও আমার ড্রাইভার চলে গেছে? এতক্ষণে কিন্তু তোমার ফেরার সময় হলো? না আসলে আমি একটু সাফার গিয়েছিলাম, খিদে পাখি আসলো, চিন্তা করলাম ছবি টবি তুলে আসি। বাহ, মর্নিং ওয়াক করতে বেরিয়ে পাখির ছবি তুলতে মনে হলো, আর অমনি তুমি সাবার চলে গেলে, তাই না? আমি তো জানেই গেছি, আমি ওকে বলছি তো, আমি তোকে ফোন করে বলছি না যে আমি যাচ্ছি। আজও তোমার মোবাইল অফ কেন সারাদিন? আমার মোবাইল অফ ছিল না, আমার ফোনটা হারিয়ে গেছে। আবার মানে কি? কার সাথে গিয়েছিলে? আমার এক ফ্রেন্ড চঞ্চলের সাথে। কি করে? ফটোগ্রাফি করে। পড়াশোনা করেন? না। পড়াশোনা করে না? এরকম একটা ছেলে তোমার বন্ধু হয়ে কি করে? পড়াশোনা করে না তো কি করে? কোথায় থাকে ও? ওর বাবা কি করে? লুক এট ইট, জাস্ট লুক এট ইট। মাত্র আসলো ছেলেটা, মানে তুমি খাও না। হ্যাঁ আসবো। কি দরকার? বাবা কিন্তু খুব রেগে আছে। কেন? কেন মানে? তুমি আজকে সারাদিন যা করলে তার মধ্যে এতটুকু রেসপন্সিবিলিটির পরিচয় আছে? রেসপন্সিবিলিটি? তুই যা এখান থেকে। ভাইয়া, বাবা কিন্তু খুব কষ্ট পায়। শোন, তোর একটা গল্প বলি। সাভারে অতিথি পাখি আসে না, তো সেখানে এক ভদ্রলোক, মোস্ট প্রবলি উনি রিটায়ার করছে, বুঝছিস, একটা 224 রাইফেল নিয়ে পাখি শিকার করতে গেলেন। আমার সাথে ওনার দেখা হলো। ভাইয়া, বাবা তোমাকে নিয়ে টেনশন করে। তুই আমার গল্পটা শুনবি না? হ্যাঁ প্লিজ, তুমি আর এরকম করো না। হ্যাঁ শোন, বাবা যখন আমাদের এই যে ছিলেন, তখন ওনার বাবা অনেক টেনশন করতো, অনেক রাত ঘুমায়নি। আমার যখন ছেলে মেয়ে হবে তখন আমিও অনেক রাত জেগে থাকবো, অনেক টেনশন করবো, আমিও ঘুমাবো না। এটাই স্বাভাবিক, এটাই জীবন। এখন আর চেঁচাস না, যা। হ্যাঁ আমি বলে